নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেলে নিয়ে চলে এসেছি। আজকের এই প্রাকৃতিক দুর্যোগে নিজেকে রান্নাঘরে আটকে না রেখে ছাদে চলে এসেছি এই বৃষ্টিটাকে উপভোগ করতে। আর দুপুরের লাঞ্চে খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা দিয়েই কিন্তু সেরে নেব। আর এই উপভোগ করার দিনটা তো রোজ রোজ আসবে না, আর রান্না তো করতেই থাকবে, সেটা তো হতেই থাকবে সারা জীবন। দেখতেই পাচ্ছ চারদিকে কত বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। আর দেখো রাস্তাঘাট কিন্তু জনশূন্য, একটা ছোট্ট কুকুর ছানা চলেছে। এই দিনে যদি কোনো কুকুর, বেড়াল, পাখি বাড়িতে এসে আশ্রয় চায় তাহলে কিন্তু তাড়িয়ে দিও না, বরং তাদের একটু খেতে দিও। আজকের দিনে কিন্তু খাবার পাওয়া খুবই কষ্টকর তাদের। আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার চা খাওয়ার রেসিপিটা। এই দিনে 1 কাপ গরম গরম চা আর ছাদে দাঁড়িয়ে বৃষ্টি দেখা, দুটোই কিন্তু আমার খুব প্রিয়। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আমার চা বানানোর রেসিপিটা একটু তোমরা দেখে নাও কি করে বানাচ্ছি আমি চাটা। আমি এখানে 2 টুকরো আদা নিয়েছি আর নিয়েছি সঙ্গে 2 টুকরো ছোটো এলাচ। এখন এই দুটোকে আমি একটু ভালো মতো থেতো করে নেব। একটু ভালো করে থেতো করলেই দেখবে চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো করে এগুলো মিশেও যায়। আদা আর ছোটো এলাচটা কিন্তু ভালো করে থেতেও করা হয়ে গেছে আমার। এখন আমি চায়ের সসপ্যানটার মধ্যে 1.5 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু এখন আমি গ্যাসে বসিয়ে ফুটতে দেব। জলটা গরম হয়ে এসছে, এখন আমি থেতো করা আদা আর ছোটো এলাচটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটি চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে আদা আর ছোটো এলাচটাকে জলের সাথে মিশিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এটা ভালো করে ফোটার। আমার কুকিং ভিডিওগুলো যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলেই আমি যখনই আপলোড করব ভিডিও তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। চায়ের জলটা ফুটে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে ফুল ক্রিম দুধ দিচ্ছি। তোমাদের কাছে যেরকম দুধ ঘরে অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেই দুধটা দিয়েই চা করতে পারবে। জলের মধ্যে দুধটা দেওয়ার পরে আমরা কিন্তু খুব ভালো করে এখন চায়ের জল আর দুধটাকে ফুটিয়ে নেব। যত ভালো করে এই সময় ফোটাবে ততই কিন্তু চায়ের কালার ভালো আসবে। আর এই সময়ে আমি কিন্তু এর মধ্যে 2 চামচের মতো চিনিও দিয়ে দেব, কারণ চিনিটা দেওয়ার পরে যদি ভালো মতো ফুটিয়ে নিই তাহলে কিন্তু চায়ের কালারও যেমন ভালো আসবে, চাটা কিন্তু খেতেও সেরকম দুর্দান্ত হবে। আমি যেহেতু চিনি একটু কম খাই সেজন্য 2 চামচ দিলাম। তোমরা যদি চিনি বেশি খাও তাহলে কিন্তু অবশ্যই 2 চামচের জায়গায় 3 চামচ চিনি দিতে পারো। দুধ আর জলটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে 2 চামচের মতো চা পাতা দিয়ে দিলাম। আমি গুঁড়ো চা পাতা দিয়ে চা করছি, তোমরা যে কোনো টাইপের চা পাতা দিয়ে চা করতে পারো। মনে হচ্ছে আর একটু চা পাতার দরকার, সেই জন্য আরও 1 চামচের মতো চা পাতা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন শুধু এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। আস্তে আস্তে করে কিন্তু চায়ের কালারটা ঠিক চলে আসবে। একটুখানি ধৈর্য নিয়ে কিন্তু এই সময়টায় ফোটাতে হবে। এইরকম বৃষ্টির দিনে বিকেলবেলায় এইরকম যদি একটু আদা আর ছোটো এলাচ দিয়ে চা করে দাও বাড়ির সবাইকে, দেখবে খুব খুশি হয়ে যাবে। আর চায়ের সাথে যদি একটু স্ন্যাক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা কিন্তু বেশ সুন্দর করে ফুটছে, আর চায়ের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, সেটা তো আমি পাচ্ছি। তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এইভাবে চা করাটা একটু ট্রাই করো বাড়িতে, দেখবে খুব সুন্দর একটা চা কিন্তু তোমরা বাড়ির লোককে উপহার দিতে পারবে। দেখতেই পাচ্ছ চাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমার ছেঁকে নেওয়ার পালা। চলো 2 কাপ তো রেডি করে নিয়েছি, এখন এটাকে ঝটপট ছেঁকে নিয়ে চায়ের টেবিলে বসে পড়ি চা নিয়ে। এই বৃষ্টি ভেজা দিনে আজকে আমি আমার চায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আমাকে সব সময়ের জন্য বন্ধু করে নাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চলো আজকের মতো বিদায় তোমাদের কাছ থেকে। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাইকে টাটা।